এই যে দেখেন মেরে কি করছে দেখেন, দেখেন না তাই এই যে মেরে কি করছে দেখেন, মেরে কি করছে দেখছেন। দাদা আমি একটা দোকান কিনছি, আমি মার্কেটে একটা দোকান কিনছি, দোকানের নাম জারির জন্য সেই লোকের সেই না করছে, বলছে 3 লাখ টাকা না দিলে নাম জারি করে দিবা না। আমি একটা দোকান কিনছি, রহমান মিয়া আব্দুল রহমান, আমি মার্কেটে একটা দোকান কিনছি, নাম জারি করে দেয় নাই, আমার নাম জারি করে দেয় নাই। এই যে তাতেই তাতেই এই যে দেখেন মেরে কি করছে দেখেন, দেখেন না তাই এই যে মেরে কি করছে দেখেন, কি করছে দেখছেন। সবার মারসাম করে আমার মাইরা পুরো একবারে ইজ্জত মিজ্জত সবই আগে দিছে। হ্যাঁ আমরা ভাই সুন্দর করে ভাই ঠিক আছে এই যে মানববন্ধন করতেছি, তারা ভাই আমাদের কাছে ভাই লাঠি চোড়ালো, ইট লইয়া লাঠি লইয়া দাও লইয়া আমার যারা ছিল 100 জনের কম না, 100 জনের কম না। না 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 আমরা আমাদের কাছে ভাই যে কিছুই ছিল না ভাই, আমরা সবাই ব্যবসায়ী, সবাই লাইন ধরে ভাই আমরা দাঁড়াইছি ভাই, লাইন ধরে দাঁড়াইছি। আমাদের ব্যানার দিচ্ছে, ব্যানার সাথে আমরা দাঁড়িয়েছি, স্লোগান পর্যন্ত আমরা দেই নাই, কিন্তু ওইখানে ওরা অতর্কিতভাবে ওইখানে হামলা করছে। আমাদের পুলিশ প্রশাসন মহোদয় ওনারা এখানে ছিল, এখানে আমাদের পুলিশ প্রশাসন এখানে ছিল, তারা থাকা সত্ত্বেও তাদের উপরে তাদেরকে সামনে রেখে আমাদের উপরে হামলা করছে, আমাদেরকে হামলা করে আমাদের কয়েকজনকে আহত করছে। আর ব্যবসায়ী যখন উত্তেজিত হয়েছে, এত ব্যবসায়ী, আমরা যদি একজন করে ধরে ওদেরকে ভাগে পাওয়া যাইব না, কিন্তু আমরা তারপরে হাত তুলি নাই, হাতে ওদেরকে আগে আঘাত করি নাই, ওরা আমাদের উপরে হামলা করছে। পরে আমরা ভিতরে যে আমরা যখন একত্রিত হয়ে দৌড়ান দিছি, তখন ওরা এখান থেকে উদা হয়েছে। সে হলো এখানে যুব দলের, উনি আগে সাবেক যুব দল ছিল, কিন্তু এখন বহিষ্কৃত, সোজা কথা, উনি আগে বহিষ্কৃত হয়ে গেছে। এখন ওনার এই কৃতকর্মের জন্য ওনার উপর সবাই ক্ষিপ্ত, বাজারের সব দোকানদাররা ক্ষিপ্ত। যুব দলের কাছে অভিযোগ জানানো হয়েছে, যুব দল ওনাকে বহিষ্কারও করে দিছে। উনি তো যুব দলের কেউই না এখন, উনি আরও আগে বহিষ্কৃত হয়ে গেছে। হ্যাঁ, প্রশাসনের সহায়তা নিচ্ছে, প্রশাসন আমাদেরকে আশ্বাস করেছে যে এটা খুব দ্রুত ওনারা একটা পদক্ষেপ নেবে ওনার ব্যাপারে। বুঝতে হবে, যখন ব্যবসায়ীরা একত্রিত হয়ে মানব বন্ধ করতেছে, তো এই চাঁদাবাজদের আসলে আয়ের উৎস কি? চাঁদাবাজ। তো ব্যবসায়ীরা যদি আসলে উত্তেজিত, তার তো চাঁদাবাজটা বন্ধ হয়ে যাবে, চাঁদা বন্ধ হয়ে যাবে। তো তার চাঁদাবাজি যাতে বন্ধ হয়, তার আয়ের উৎস বন্ধ হয়, তাই ব্যবসায়ীদেরকে ভয়ভীতি দেখানোর জন্য আতঙ্কিত হামলা করে। কিন্তু ব্যবসায়ীরা আর ভয় পায় না, ব্যবসায়ীরা সবাই একত্রিত হয়ে ওনাদেরকে আবার ধাওয়া দিচ্ছে, কিন্তু ওনারা ব্যবসায়ীদের উপর লাঠি চোরা দিয়ে ইট পাটকে নিয়ে ধাওয়া করেন। আসলে কি এটা আমাদের যে দেশের আসলে প্রেক্ষাপটে একজনের পর একজন আসে, কিন্তু আসলে বর্তমান প্রশাসনের হয়তোবা কিছুটা গাফিলতি এখানে অবশ্যই আছে। কারণ প্রশাসন যদি এখানে নীরব ভূমিকা পালন না করতো, তাহলে এই ধরনের চাঁদাবাজি হয় না।